ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি শনাক্ত, পেছাতে পারে তদন্ত প্রতিবেদন। আজকের মধ্যে অধিকাংশ বর্জ্য অপসারণ, হাটের ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দক্ষিণ সিটির প্রশাসকের। কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা, বাধ্য হচ্ছেন কম দামে বিক্রি করতে, সরকারের হস্তক্ষেপ দাবি। সবাইকে ঈদের শুভেচ্ছা, স্বাগত দুপুরের বুলেটিনে। আমি লাইবা জান্নাত এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাতে হতে পারে। শুক্রবার সকালে চ্যানেল ওয়ানকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন। তিনি বলেছেন, তদন্ত কমিটিকে বেঁধে দেয়া ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে বৃহস্পতিবার ঈদুল আজহার বন্ধ থাকায় এগোয়নি তদন্ত কার্যক্রম। তাই প্রতিবেদন জমা দেয়ায় আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগে রাজধানীর রমনা থানায় বুধবার রাতে মামলা দায়ের করেন প্রাণ হারানো এক শিশুর বাবা। বুধবার মগবাজারের ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। আজকের মধ্যে কোরবানির অধিকাংশ বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আজ সারাদিন হাটের বর্জ্য অপসারণে বেশি গুরুত্ব দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে শাহজাহানপুর পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে সিটি কর্পোরেশনের কর্মীরা একসাথে কাজ করছে। এক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা সহ্য করা হবে না। যেসব ইজারাদার হাটের স্থাপনা সরাতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আব্দুস সালাম। এছাড়াও তিনি জানিয়েছেন, ট্রাকের অভাবে রাতের মধ্যে সব ময়লা সরানো সম্ভব হয়নি, তবে সকাল থেকেই আবারও কাজ শুরু হয়েছে। আজকে সকাল থেকে সেগুলো আমাদের প্রধান যেখানে আমরা ডাম্প করি সেখানে নিয়ে যাওয়া শুরু হয়েছে এবং আজকে আশা করি আমরা যে আজকের মধ্যে ম্যাক্সিমাম আমরা করে ফেলতে পারবো। হাট শেষ হয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে। তা আপনারা দেখেন কয় ঘন্টা অতিক্রম হয়েছে, এখন তো আমাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। কাজেই সেটা তাদের তো অবশ্যই পেনাল্টি করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদ, রাস্তাঘাটে এখনো কি কোরবানির বর্জ্য রয়ে গেছে কিনা জানতে চাই, আর সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা কেমন দেখছেন আপনি? যেমনটি আমি এর আগেও দেখাচ্ছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিভিন্ন অঞ্চলে মালিবাগ থেকে শুরু করে সবুজবাগ এবং কমলাপুরের বিভিন্ন জায়গায় আসলে এখন পর্যন্ত বর্জ্য পড়ে থাকতে দেখা গিয়েছিল। তবে যেই জিনিসটি লক্ষ্য করা গেছে যে আমাদের উপস্থিতির পরে আসলে এখন যেই বর্জ্য ব্যবস্থাপনার তৎপরতা আমাদের চোখে পড়েছে। আমি যদি পিছনের দিকে দেখাতে চাই যে ঢাকা সিটি কর্পোরেশনের দুটি গাড়ি এসেছেন একটু আগেই, যখন আমাদের এখানে উপস্থিতি দেখা হয়েছে তখন এখানে এসেই আসলে তারা বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য সরানোর যেই তৎপরতা আসলে এখানে চোখে পড়া গেছে। আসলে তারা এখন তাদের যেই নির্দিষ্ট রাস্তার মাঝখানে যে বর্জ্যগুলো পড়েছিল আসলে সেগুলো তারা এখন অপসারণ করার চেষ্টা করছেন। আমরা এখানকার যেই পরিচ্ছন্নতা কর্মীরা আছেন এবং পরিচ্ছন্নতা পরিদর্শক আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তিনি বলছিলেন যে আসলে গতকাল থেকেই আসলে বর্জ্য অপসারণের যে কাজগুলো আসলে চলছে। তবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল যে তাদের অবৈধ ডাম্পিং বা বিভিন্ন জায়গায় রাস্তার যে কোনো জায়গায় অবৈধ ডাম্পিংয়ের কারণে বা হাটের কারণে যেই বর্জ্যগুলো তৈরি হয়েছে বা বর্জ্যগুলোর সৃষ্টি হয়েছে সেইগুলো আসলে তারা অপসারণ করতে কিছুটা হিমশিম খাচ্ছেন। এছাড়াও তারা বলছিলেন যে আসলে বেশ কিছু জায়গায় তাদের সংকট রয়েছে, কর্মী থেকে শুরু করে গাড়ির যে সংকটগুলো আসলে সেগুলো রয়েছে, যার কারণে তারা চেষ্টা করছেন যে সময়ের মধ্যেই শেষ করার। তবে যদি বলি যে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের
আট ঘন্টার আলটিমেটামের পর আসলে পেরিয়ে গেছে প্রায় 17 ঘন্টার মতো। তো সেই 17 ঘন্টার মাঝখানে এই ছিল আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ তথ্য। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি নিয়ে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান, কমলাপুর থেকে যুক্ত ছিলেন তিনি। এবারও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও মৌলভীবাজারের মৌসুমি ব্যবসায়ীরা। কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা, আর ক্রেতারাও বাজারে চামড়া কিনে বিক্রি করতে পারছেন না সঠিক দামে। সরকার চামড়ার দাম বাড়ানোর ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে মিলছে না তার সুফল। চামড়া শিল্প রক্ষায় এখনই সরকারের জোরালো উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কোরবানির সময়ে জমে ওঠে চামড়ার ব্যবসা, তাই ছুটি না কাটিয়ে ঈদের দিন এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে চামড়া সংগ্রহ করছেন ময়মনসিংহের মাদ্রাসা শিক্ষার্থীরা। উদ্দেশ্য চামড়া বিক্রির টাকায় গরিব শিক্ষার্থীদের সাহায্য করা। এদিকে ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা লাভের আশায় গ্রাম থেকে চামড়া কিনে নগরীর চামড়া গুদামে নিয়ে আসেন বিক্রির জন্য, কিন্তু প্রতি চামড়ায় 50 থেকে 200 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদের। পড়াশোনার কিতাবাদি খরচ, তারপরে খাবারের খরচ, মানে এইগুলো ফান্ড থেকে দেওয়া হয়। এরকম লোকের কাছে 800 টাকা কিনছি, এখন কই লোক 400, 300, 200, 250, 500 কি অবস্থা। তবে ব্যবসায়ীরা বলছেন তারা প্রতিযোগিতা করে চড়া দামে চামড়া কিনছেন, আর সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা পারাপারি করে কিনতে, সিন্ডিকেট না। কে কার কত বেশি মাল নিতে পারবে, পারাপারি। এখানে খরিদ্দার বেশি হয়ে গেছে। যারা বাজারের দাম সম্পর্কে কোনো ধারণা, তারা বাজার থেকে মহল্লা থেকে চামড়া সংগ্রহ করে, এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে কম। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দাম ঠিক করলেও মাঠ পর্যায়ে কঠোর তদারকি নেই। এই সুযোগে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের চামড়া বাজার। বাজারে বড় আড়তদার ও ট্যানারি মালিকদের সক্রিয় উপস্থিতি নেই, তাই স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছেন। 1 লাখ টাকার গরুর চামড়া বিক্রি করলাম মাত্র 500, 550 টাকা। এই টাকাটা তো গরিব মানুষ পায়, কিন্তু এই টাকাটা আমরা তো দিতে পারতেছি না। গরিবের হক তো আমরা পাচ্ছি না। ব্যবসায়ীরা মনে করছেন গত বছর অনেকেই লোকসানে পড়েছেন, ফলে এবার সাহস করে তেমন কেউ চামড়া কিনছেন না। গত বছর মাল কিনছি, কেনার পরে পুরো 2.5 মাসে আমরা মাল বেচতে পারিনি, বহু টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা কিনে রাখতেছি, পরে কোম্পানিগুলো নিচ্ছে না। এই কারণে আমরা সাহস পাচ্ছি না যে মাল কিনে আমরা আসলে কি করব। মৌলভীবাজারে ব্যবসায়ীদের চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এ খাতের ব্যবসায়ীরা বলছেন দেশে কাঁচা চামড়ার দাম কম থাকলে তা অবৈধ পথে ভারতে পাচার হওয়ার আশঙ্কা বাড়ে। এবার চামড়া আমরা লইতে আসি 100 টাকা, 50 টাকা। আমরা চামড়ার দাম অন্য কিছু কয় না, সব পাইকাররা হয়ে গেছে। যদি আজকে সরকারের তদারকি করতো, তাহলে এই চামড়ার যে সেক্টর আছে, চামড়ার সেক্টর নষ্ট হইতো না। চামড়াগুলোর দাম বৃদ্ধি করা হোক, যাতে ওই টাকা চামড়াটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমাদের কমি মাদ্রাসার ভালো একটা আয় হয়। চামড়ার টাকা দিয়ে সারা বছর হাজার হাজার এতিম ও দুস্থ শিশুর 3 বেলার খাবার এবং চিকিৎসার খরচ চালানো হয়। এই খাত বন্ধ হলে অনেক মাদ্রাসার শিক্ষা কার্যক্রম স্থবির হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। ঈদের ছুটিতে আনন্দের সময় কাটাতে ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। এ নিয়ে জানাতে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত হচ্ছেন শাওন জুই। জুই, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ঈদের দ্বিতীয় দিন আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন ফ্যান্টাসি কিংডমের? ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে কি বলছেন ঘুরতে আসা মানুষরা? আপনাকেও ঈদের শুভেচ্ছা। আমি এখন আছি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। আমার পেছনে যদি আপনি দেখতে পান, একটু দেখতে চাই যে এখানে কিন্তু মানুষের উচ্ছ্বাস আসলে বলার কোনো ভাষা রাখে না। আর এখানে ছোট বড় অনেকে এখানে অ্যাটেন্ড করেছে। আমরা যদি একটু একজনের সাথে কথা বলতে চাই। আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, এই তো ভালো চলতেছি, কিন্তু এই গরমের মধ্যে আমরা আসলে থাকতে পারতেছি না। হ্যাঁ, রাইডগুলো আসলে অনেক মজা, রোলার কোস্টার, তারপরে যে ঘোরা যেগুলো, ওগুলো অনেক মজা ছিল। কিন্তু ওটাতে উঠতে গেলে আবার যারা হচ্ছে লাইক মোশন সিকনেস আছে ওদের জন্য বাজে হইতো। বাট এই গরমের মধ্যে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অনেকজনের জন্য। আর যারা হচ্ছে ছোটো যারা, ওরা অনেক মজা করতেছে, দেখতেছেনই তো এখানে অনেক। আর পিছনে মিউজিক ডিজে শান্ত হচ্ছে আসছে, মানে ফাটাই দিতেছে।
আচ্ছা, যেমনটা আমরা দেখাতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু উৎসবের আমেজে মেতে উঠেছে। কেউ চড়ছে ম্যাজিক কার্পেটে, আবার কেউ কিন্তু উপভোগ করছিল রোলার কোস্টার, যেমনটা আমাদের একজন বিনোদন প্রেমী মানুষ বলছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজে মিউজিকের সাথে কিন্তু সবাই মেতেছে দারুণ আমেজে। আর এখানকার আরেকটু যদি বলি যে এখানকার কিন্তু একটা বিশেষ আকর্ষণ, নতুন সংযোজন 360 ডিগ্রি টর্নেডো রাইড। সেটাতে কিন্তু রোমাঞ্চপ্রেমী দর্শনার্থীরা কিন্তু দীর্ঘ লাইন দেওয়া ছিল, আমরা দেখতে পেয়েছিলাম ঢোকার পরেই। অনেকেই কিন্তু ঈদের ছুটিতে এখানে বন্ধু বান্ধব পরিবার তাদের সাথে একটা বাড়তি সময় কাটাতে এসেছে, কারণ কোরবানি ঈদের একটা অন্যরকম একটা ব্যস্ততা থাকে, এটা আমরা সবাই জানি। তারপর আবার আমরা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে ঈদকে ঘিরে যে তাদের নিরাপত্তা ব্যবস্থা, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তা আবার দর্শনার্থীদের যে সুযোগ সুবিধা সেটিকে কিন্তু তারা নিশ্চিত করছেন। এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট থেকে বড় সকলে ঈদের আমেজে মেতে উঠেছে মাতালভাবে। এই ছিল আমার কাছে ফ্যান্টাসি কিংডম থেকে সর্বশেষ। জুই, ধন্যবাদ আপনাকে। এরই সাথে ওয়ান বুলেটিনের সময় হলো বিরতি। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দুপুরের বুলেটিন। যাচ্ছি পরের খবরে। ফরিদপুর ও সিলেটে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য জানায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নতুন করে মোট 129 জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গে মোট 16 জন শিশুর প্রাণ গেল। অন্যদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 9 মাস বয়সী আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগটিতে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জনে। একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা বিরোধী দলে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সমালোচনা করবেন, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে পারেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। দুপুরের বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। সাথেই থাকুন। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। 7 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান আমেরিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য, যেখানে বলা হয় এই সময়ের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের আলোচনা শুরু করবে দেশ দুটি। তবে প্রাথমিক এই সমঝোতা স্মারক এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আছে। চূড়ান্ত হলে কয়েক মাসের কূটনৈতিক অচলাবস্থার পর এই ঘটনাকে বড় অগ্রগতি হিসেবেই দেখা হবে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। এদিকে চুক্তির কাছাকাছি হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের ওপর সব দিক থেকে আমেরিকা সুবিধাজনক অবস্থায় আছে বলে দাবি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোমানিয়ার একটি আবাসিক ভবনের রুশ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেন সীমান্তের গালাতি শহরের ভবনটিতে ড্রোনের আঘাতে অন্তত 2 জন আহত হয়েছেন। শুক্রবার ভবনটির 10 তলায় ড্রোনের বিস্ফোরণে আগুন ধরে যায়। মাটিতে ভবনের ভেঙে পড়া অংশ দেখা যায়। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও তদন্তকারীরা। নিরাপত্তার কারণে ভবনটির 70 জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে অবিস্ফোরিত আরেকটি ড্রোন পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। রোমানিয়া পশ্চিমা সামরিক জোট নেটো ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। আর এই ছিল দুপুরের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আবারও শুভেচ্ছা।